হ্যালো এভরিওয়ান, আবারও কাবাবের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি গরুর মাংস কাবাব করব। এর জন্য আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি আর নিয়েছি বুটের ডাল। এখানে যতটুকু মাংস নিয়েছি তারও অর্ধেকের কম বুটের ডাল নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিচ্ছি তেজপাতা, আর দিব শুকনো মরিচ। এখন দিচ্ছি সবুজ এলাচ আর কালো এলাচ, দিচ্ছি শাহি জিরা, আর দিব জয়িত্রী, আরও দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মাংসের কালারটা ফ্যাকাশে না দেখার জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, আর লবণ দিব স্বাদ মতো। সব শেষে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এখন আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। সব কিছু ভালো মতো মাখানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি পানি দিয়ে দিব। এখন আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব, আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তা আমি সিদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আস্ত মশলাগুলো সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি সবগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মাংসগুলো ব্লেন্ড হয়ে যাওয়ার পর এখন আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজের বেরেস্তা একটু চপ করে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও কুচি করেও নিতে পারেন। আর এদিকে সব কিছু আমার সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব দুটো ডিম, আর দিব তেলে রাখা জিরার গুঁড়া। দিয়ে সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে। এখন কাবাবগুলো কাবাবের শেপ দিয়ে আমি কিছু কাবাব ভেজে নিব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। আর ফ্রোজেন করে রেখে দেওয়ার একটাই সুবিধা হচ্ছে, যখন খেতে ইচ্ছে করবে তখনই ভেজে নিলেই হয়ে যাবে। আর কাবাব আমার মেয়ের অনেক পছন্দ, এজন্য সব সময় আমার কাবাব করে ফ্রোজেন করে রেখে দিতে হয়। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন।